প্রপোজ করেছেন, কিন্তু মেয়েটি কিছুতেই আপনার প্রপোজে রাজি হচ্ছে না। আপনি কিছুতেই ভেবে পাচ্ছেন না এমন অবস্থায় আপনার কি করা উচিত, আর কি করলে বা মেয়েটিকে রাজি করাতে পারবেন। তাহলে মাম্মা, আপনি একদম সঠিক ভিডিওটি ওপেন করেছেন, কারণ আজকের ভিডিওতে আপনি আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনার কাজ শুধু ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখা এবং ভিডিওতে বলা পয়েন্টগুলো খুব ভালো করে অনুসরণ করা। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই দুইটি অবশ্যই শুনেছেন যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, আর একটা হচ্ছে মেয়েদের নায়ের মাঝে এটা তুই কি দেখতেছস? আরে ভাই তোরে আর কি কই, আমি আমার বিয়ার বয়স যাইতেছে কোনো তো ফার্তি খুঁজে পাইতেছি না। এলিগা তুই অনেক দেখতেছস। অন্তে কি দা আমার এটা দা আসলে তোর গতি নাই। যে ভাই দিন যাইবে তো ওই ফেলা লাগবো না। আমার একটা জানাশোনা কবিরাজ আছে যাবে। আমি কবিরাজ চবিরাজ বিশ্বাস করি না, তুই জানস কবিরাজের এনে গিয়ে আমার বিয়া আছে বাঞ্জা থই দিয়েছে। এই কবিরাজে যাওয়ার পরে আমার একটা ফার্তি আইতেছে না, জানস তা নাই। আরে না, হে কবিরাজটা বহুত ভালো আছে, আমি হিনকে বহুত উপকার পাইছি। তুই যত তুই আমি বিশ্বাস করতামই না, কি উপকার পাইছিস কছে শুনি। আরে ভাই তোর আর কি কইয়াম, আমার বাসটা বিয়ে দিছিলাম বুঝছ না নাই। পরে আমি এই কবিরাজ জন্য গেছি, কবিরাজ জন্য গিয়ার পরে মাত্র আমার 3টা কাম করেছে। 3টা কাম করার পরে রে সেকেন্ডে মিনিটে মারি না খালি বিয়ার করায়। আগবার গেলে শান্তি পাই না, মুদবার গেলে শান্তি পাই না, খালি কসম তুই তো আমার লগে যাই তোর বিয়ার ঠিক করে দিই গিয়া। চল তুই কি কস কবিরাজটা অত খাতরা, এক সেকেন্ড তো দেরি করে কি গাড়ি রে তোর এটা স্টার্ট লয় না জান? আরে গাড়িটা তো খরচামি করে না, আজকে তো খরচামি করতে, আজকে তো ইম্পর্টেন্ট কাম রেটে লেগে তো সেকেন্ডটা স্টার্ট লয় এলা সুম গাড়িটা তো খরচামি করে না, আজকে ইম্পর্টেন্ট কামটা লেগে হ্যাঁ গাড়ি রিং করতে আছে। ও সাবিরে দি ওয়ানই করছি না, এইবার স্টার্ট করব দে। গাড়ি চলা হইতা একটা দেখি দেখো তোমার লগে একটা কথা আছে। কোন কথাটা কইবে? তোমার ফটো রেন দিস লাইক জন দিতে আসলাম, তারপরে কি কইছে? কেমনে সব ঠিকই আছে, তোমার মুখ দেখে ক্যান্সেল করে দিছে। আমি কি দেখছুন তো তুই খারাপ কাম দিরা কাম করতে যা। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. এই লাগাই দিলে বেরাক মার এই खत्म बाय बाय टाटा गुड बाय गया কমল ঢাকা আছে রে। গাড়িটা কারাসিন গাড়ি চলেছে, গাড়ি একটু ভালো করে চালাই, জুড়ে চালাই। মিনা দা ও মিনা দা কাছে জানা কি র আমার সাথে র বালা করে তুল দে। এই রকম বাবা তো তো ঠাই বলতে কি পাল্টা হইবো। আমার কথা হলো গাড়িটা কার লাগাই জায়গাটা আমার গুন্ডা। কাকা গো কেমনে যে কি হলো আমি কইতালাম না, গাড়ি ব্রেক ফেল হইছে নাকি দেই র। না তুই আরো সে দিকে চাইছে গাড়ি চলা। আজকে তোর লিগা এই বুড়া বেটা কবর ভাঙছে, এই দায়বদ্ধ কেনাইব হনে। ড্রাইভার তুই ভরবে, তুই এই ছেড়ি রেখে লেগে দাইছ আমার খাবার কান্দ কেনা দিস, তুই দিছিস তোর লাগে উল্টা পড়ছিস। এই বুড়া বেটা কমা মারছে, দা হসপিটালে লয়ে যাও। ও হারাবুর তোরা সেম অনলাইন এটা দেখ, তোরা যেমন কবরটা ভাঙলে ও রাইতে করে তোর দিতে কি জবাব দেম? কি কইছ দাদু? কবরটা বুড়া বেশা না শখ মিছে না, হ্যাঁ অন্য রাইতের চিন্তা বাহি আছে। কত বড় মুখ, কত বড় কথা বলে খারাপ দিয়ে দে হালো রয় দেখো তো তোদের কাছে হালো সার কাট করো দেখো সাথে আজকে সারে হাজিম করে দিছে, কি করে তুই সাথে আরে বল দেখো কমাটা খাই এলো রে, সাদাটাই খাই এলোই। বাইগান তার বুড়ির জবাব দিউ লাগে না, বুড়ার বুড়ির জবাব দিয়া দিতে ও যদি মইরা যাইতান, মইরা গেলে তাও বুড়ি আয়া ও করে কাল লইলে। এই তো দাদু দাদা সাদা বানাইতেছে এক কলম মাইরে। अबे साले পুনঃ লাগা কাজে লাগালাম না, সাদা দেখে লই। দাদু যাও এসে ভুললা যান।
মাথাটা গরম হয়ে গেছে সাদাটা খাইলে ঠান্ডার ভিতর সাদা দিন আগে খাইলি পরেটা পরে আলাম দাদা আমার কবর ভেঙে সাদা খাই বেড়ে চস গাই বেড়ে ওই সোম শুনস না নাকি ওই সোম এদিকে আয় জলদি একটা বিড়ি খাইতেছিলাম 7 জনের বিড়িটা খাইবে দিস না ও না আমার ডাক্তার দোস্কিয়া তোর লিগে তো সকালে একবার দৌড় খাইলাম আচ্ছা হেটা বাদ দে সোয়ালে যে তুই কইছলে কবিরাজের কথাটা তোর কোনো খেয়াল আছে আমার যে বিয়ার বয়স যাইতেছে গা এটা তোর হুদ আছে আরে এখানে কি চাঁদাটা দেখতেছ দাঁড়ি বা জলদি এক সময় দেখ ফলাতাম ব্যক্তি জলদি এক সব দে চলো আমি একটা বন্ড সাজি সোয়াহা বহুদিন ধরে একটা মুরগি পাইতেছি না সোয়াহা অন আমি কি করাম ভগবান সোয়াহা আমার এই বন্ড কবিরাজ কেনা পালন করবো সোয়াহা বহুদিন ধরে দিয়ে একটা মুরগি সুরগি পাইতেছি না কি গো ভগবান আজকে তো একটা মুরগি সুরগি খাই লাই ডেলি বাই গেলে তো আমার সংসার পাড়ি লাগিয়ে উঠবো কিরে ভাই বহুত দূরে তাইলাম কবিরাজের বাড়িটা কই আরে জোরন মন্দিরের লগে বাইরাই জলুন মন্দির তো আই পড়লাম ফাইলছি এই যে ফাইলছি এই যে খরা 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 কেন তত দিলে জলদি চল আমার বিয়ার বয়স যাইতেছে গা হাই রে হাই একটা মনে করে মুরগি আসছে মন্ত্র মারা শুরু করে দিই ওম সর্বে মঙ্গলে 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 বাঁধানে স্বাহা স্বাহা ওম হেন্তে নমঃ স্বাহা ওম হেন্তে নমঃ বাবা গো আপনার আমি কি কো আমার বহুত বিপদ আমার না বিয়ার বয়স যাইতেছে গা বিয়ার হইতাছে না দেখি তোমার আটটা এই যে বাবা দাও আটটা বালক তোমার হাতের যে এই যে বিয়ার রেখাটা আছে এটা একেবারে পুচ্ছ একদম ধুলাই অন্ধকার রয়েছে বাবা হাতের যে রেখাটা গেছে সেটা কলম দিয়ে দাগ দিয়ে দেন তে তো আমার বিয়ে হয়ে যাব তুই দাদার সামনে হাসতে মিলা হইছিস তো মাল লেখে কি পাইছি আমি শুরু করছি আরে আরে এনে কি তোমরা কবিরাজ দেয় পারেছো না কাজ যাওয়ার পারেছো কাজ টার্য করো না একটা বিধান আছে বুঝছো কিছু পয়সা খরচ করো লাগবো আচ্ছা বাবা আমার পয়সা লাগে আমি চিন্তা করি না কি কি বিধান আছে আমার জলদি দেন আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে গায়ে একটা পরে ছেড়ে পাইতাম না আচ্ছা র ব্যবস্থাটা করতেছি ওম স্বাহা এই তো বিয়ার বিধান না শেষের দুই ভাতা শেষের দুই ভাতা শেষের দুই ভাতা শেষের দুই ভাতা পার হয়ে গেছি পাইছি আচ্ছা আমি তোমার কইতাছি বন্ড সাধুর মতে 1 নম্বর বিধানের লেখা আছে মশার বউরে লিপস্টিক লাগানি 2 নম্বর বিধান মহিষের বাচ্চারে হাগিস পিন্দানি 3 নম্বর লেখা আছে কি পৈতাচুরার বাচ্চারে জামা দেওয়া 4 নম্বর লেখা আছে কি পৈতাচুরার মাকে একটা লাল রঙের বেনারসি শাড়ি দেওয়া 5 নম্বর লেখা আছে হাতির বাচ্চাকে কুলো লওয়া 6 নম্বর লেখা আছে রাতের 7:30টার সময় 1 পোয়া দুধের মধ্যে 5 লিটার জলের লগে 10 বারি দান করা মানে দুধটা আর কি দান করা আর 7 নম্বর লেখা আছে যে সাধুরেন থেকে এই বিধির বিধানটা নেওয়া হয়েছে ওকে 7,001 টাকা দান দেওয়া এটা 2 দিন পরে দিলেও হবে